আজকে আমি একটা ভেটকি মাছের রেসিপি করব। সাধারণত আপনারা ভেটকি মাছের অনেক রকমেরই রেসিপি খেয়েছেন, একবার এইভাবে আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝাল করে দেখবেন, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর আপনি একবার যদি এই রান্নাটা করেন, আপনি আবার এই রান্নাটা করতে বাধ্য, কারণ রান্নাটা একবার খেলে মুখ থেকে আপনার ছাড়বে না। তো প্রথমেই আমি ভেটকি মাছ রান্নার জন্য ভেটকি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে কিছুটা নুন, তেল, হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেট করে মিনিমাম আধ ঘন্টা মতো মাছটাকে রেখে দেবো, যাতে মাছটার গায়ে নুনগুলো খুব সুন্দর ভালোভাবে ঢুকে যায়। যে কোনো রান্না করার সময় রান্নার উপকরণটা ভালো হলে কিন্তু রান্নাটা খেতেও খুব ভালো হয়। আর এখানে গোটা ধনে, এলাচ, দারচিনি আর লবঙ্গ নিয়েছি। এটা গরম কড়াইয়ে একটুখানি নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এটাকে আমি গুঁড়ো করে নেব। তবে গুঁড়োটা খুব বেশি মিহি করার দরকার নাই, একটু হালকা যেন দানা দানা ভাব থাকে মশলাটার মধ্যে। আর এখানে আমি কিছুটা আলু ফুলকপি কেটে নিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা আছে। আর আমি কিছুটা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো এটা পেস্ট বানাবো বলে রেখেছি। প্রথমে আমি পেস্ট বানাবো পেঁয়াজ আর রসুনের। পেঁয়াজ রসুনটাকে ভালোভাবে আগে পেস্ট করে নেবো, তবে খুব মিহি পেস্ট এটার করার দরকার নেই পেঁয়াজ রসুনের, হালকা যেন একটু দানা দানা ভাব থাকে পেঁয়াজ রসুনটার মধ্যে। তারপর আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে সেটা পেস্ট বানিয়ে নেব। আর এখানে টমেটো দুটো মিডিয়াম সাইজের নিয়েছি, আর এখানে ঝালটা যে যেমন খাবেন সেই অনুপাতে কাঁচা লঙ্কা নেবেন। এরপর গরম তেলের মধ্যে মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলোকে একবারে আমি ভাজতে পারিনি, ওই জন্য মাছগুলোকে দুবারে আমি ভেজে নেব। আর মাছগুলোকে একটু ভালো করে লাল করে ভেজে নেব। মাছগুলো যখন লালচে ভাব হয়ে যাবে তখন মাছগুলোকে কড়াই থেকে তুলে নিতে হবে। আবার খুব বেশি কড়া করে ভাজলে মাছগুলো কিন্তু চিংড়ে হয়ে যাবে, ওই জন্য খুব বেশি কড়া করে ভাজারও দরকার নেই। তারপর মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। মাছগুলো খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। একবারে যেহেতু মাছগুলো ভাজা হয়নি, ওই জন্য দুবারে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর মাছগুলোকে হালকা লাল করে ভেজে আমি একটা পাত্রে তুলে রেখেছি। মাছগুলো দেখেই যেন আমার লোভ লাগছে। আর তারপর কড়াইয়ে কিছুটা তেল নিয়ে ফুলকপিগুলো ভেজে নিব। এটা কিন্তু দেশি ফুলকপি। দেশি ফুলকপি চেনার একটা উপায় আছে, জানেন তো? যে ফুলকপির ডাঁটগুলো দেখবেন খুব সবুজ, সেই ফুলকপিগুলো জানবেন দেশি ফুলকপি। আর হাইব্রিডের ফুলকপির পিছনের ডাঁটগুলো দেখবেন সাদা সাদা ভাব থাকে। তো দেশি ফুলকপি আমি এইভাবেই চিনি। আমিও হয় প্রথম অতটা বুঝতে পারতাম না, কিন্তু এখন আমি কোনটা দেশি ফুলকপি আর কোনটা হাইব্রিডের সেটা ঠিক বুঝতে পারি। এরপর আলুগুলোকে আমি লাল করে ভেজে তুলে নেব। আলু ফুলকপিগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আর ভাজতে ভাজতে আলু ফুলকপিগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল নিয়ে তাতে আমি গোটা জিরে ফোড়ন দিয়েছি। তারপর যে পেঁয়াজ রসুনের পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আর পেঁয়াজ রসুনের যে পেস্টটা সেটা কিন্তু একটু কড়া করে ভেজে নিতে হবে। দেখুন খুব সুন্দর লালচেভাবে ভাজা হয়ে গেছে। এরপর টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটা আমি দিয়ে দেবো। এটাকেও ভালো করে আমি কষিয়ে নেবো, যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে। আর টমেটো দেওয়ার পর মিনিমাম 8 মিনিট মতো একদম লো ফ্লেমে কিন্তু কষাতে হবে, তবে টমেটোর কাঁচা গন্ধটা যাবে। এরপর আমি পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। গুঁড়ো মশলা দেওয়ার সময় যদি একটু জল লাগে তো একটু জল দিয়ে দেবেন, যে গুঁড়ো মশলা কিন্তু খুব তাড়াতাড়ি লেগে যায় আর পুড়ে যায়। ওই জন্য কষানোর সময় একটু করে জল দিয়ে কিন্তু কষাতে থাকবেন, তাহলে মশলাটা খুব সুন্দর ভালো করে কষানো হবে। এখানে আমি মশলাগুলো একটু করে জল দিয়েই কষিয়েছি। এরপর আমি কিছুটা টক দই, ওই 4 চামচ মতো টক দই ছিল, টক দইটা মশলার মধ্যে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর এই মশলাটা কিন্তু ভালোভাবে কষানোর উপরেই কিন্তু রান্নার স্বাদটা আসবে। খুব সুন্দর কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর মশলাটা দিয়ে যখন তেল ছেড়ে দিবে তখনই জানবেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে। এরপর মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, যে আলু ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেই আলু ফুলকপিগুলো মশলার মধ্যে দিয়ে আবার ভালো করে আমি একটু কষাবো, যাতে আলু ফুলকপির মধ্যে মশলার স্বাদটা খুব ভালোভাবে ঢুকে যায়। একটু ঢেকে ঢেকে আলু ফুলকপি দিয়ে আমি কষিয়েছি। এরপর আলু ফুলকপিটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি পরিমাণ মতো জল এর মধ্যে দিয়ে দিব। অবশ্য গ্রেভি যে যেমন পছন্দ করেন সেই অনুপাতে জল দেবেন। কেউ বেশি ঝোল পছন্দ করেন, কেউ আবার কম, কেউ আবার মিডিয়াম। আমি এখানে মিডিয়াম ঝোলটাই আমি করেছি। এদিকে আলু ফুলকপি কিন্তু খুব সুন্দর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর তেলটাও দেখুন খুব সুন্দর ছেড়ে এসেছে। আলু ফুলকপিটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা উপরে দিয়ে দেব। আর এখানে যেহেতু নুনটা একটু কম হয়েছিল ওই জন্য আবার একটু নুন দিয়েছি, আর সামান্য একটু চিনি দিয়েছি। এরপর আমি ঝোলটা একটু নাড়িয়ে নেব। এরপর যে গুঁড়ো মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটাই কিন্তু এই রান্নায় আসল স্বাদ এনে দেবে। গুঁড়ো মশলাটা আমি 3 চামচ মতো এই ঝোলের মধ্যে আমি দিয়ে দেব। গুঁড়ো মশলাটা দেওয়ার পর একবার ঝোলটা ভালো করে নাড়িয়ে নেব।
এরপর কিন্তু আর কোনো ঢাকা দেওয়ার দরকার নেই। এরপর যে ভাজা মাছগুলো রেখে দিয়েছিলাম সেই মাছগুলো কিন্তু এক এক করে ঝোলের মধ্যে দিয়ে আমি নাড়িয়ে নেব। হালকা হাতে মাছগুলো কিন্তু নাড়াতে হবে, না হলে অনেক সময় ভেঙে যেতে পারে। মাছগুলো দিয়ে নাড়িয়ে নেওয়ার পর আমি কিন্তু এটাকে গ্যাস বন্ধ করে 10 মিনিট মতো ঢেকে রেখে দেবো। এরপর দেখুন আমাদের ভেটকি মাছের এই ঝালটা একদম রেডি। আর রঙটাও কিন্তু খুব সুন্দর হয়ে এসেছে, দেখতে কিন্তু যতটা ভালো হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি ভালো হয়েছিল। আপনি যদি এই রান্নাটা একবার করেন আপনি দ্বিতীয়বার করতে বাধ্য এই রান্নাটা। আর এই রান্নাটা কিন্তু ভাতের সাথেই কিন্তু সব থেকে বেশি ভালো লাগবে, এই রান্নার সাথে আর কিচ্ছু ভালো লাগবে না ভাত ছাড়া। আর এরকম একটা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়েন। ধন্যবাদ বন্ধুরা।